নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত খুবই সুন্দর একটি আপডেট নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে, যেখানে একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনস ফাইলের যে তথ্য সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যেটি আজকেই ফাইল হয়েছে। দেখতেই পাচ্ছেন যে সন্ধে 7:52 রেজিস্টার্ড হয়েছে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনস মামলা। হ্যাঁ, এটি রিভিউ পিটিশনস নয়। এবং দেখুন, ফাইল করেছেন বিশ্বনাথ দাস। নাম থেকে এটি আমরা আন্দাজ করতে পারি ওয়েস্ট বেঙ্গলের সম্ভবত কেউ হবেন, এবং ভার্সেস রয়েছে স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স। এবং এই মামলার যিনি আইনজীবী রয়েছেন, দেখুন, তনয়া শ্রীবাস্তবা। এই হচ্ছে এই মামলার ডিটেলস, এবং এটি যে টেট মামলার সঙ্গে কানেক্টেড সেটি আমরা কিভাবে দেখব। দেখুন, আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আমরা যাই, তাহলে এখানে দেখুন দেখাচ্ছে সুপ্রিম কোর্টের 1/9/2025 যে মামলা তার উল্লেখ রয়েছে, এবং এখানে জাজমেন্ট চ্যালেঞ্জের জায়গায় বলছে ইয়েস, এবং জাজমেন্ট টাইপ কী ছিল, ফাইনাল। সুতরাং এটি 1 সেপ্টেম্বর 2025 টেট মামলার পরিপ্রেক্ষিতেই এই যে ফাইলটা সেটি করা হয়েছে। এবার আমরা কানেক্টেড আর যে সমস্ত মামলা রয়েছে সেগুলো যদি একটু দেখে নিই। দেখুন, এখানে টোটাল কানেক্টেড মামলা রয়েছে 18টি, এবং এই 18টি মামলার মধ্যে সর্বপ্রথম সেটি হচ্ছে উত্তরপ্রদেশের যে রিভিউ পিটিশন মামলা সেটি। এবং দেখুন, এখানেও সেটি রয়েছে লেখা যে জাজমেন্ট টাইপ ফাইনাল, এবং সেটি স্ট্যাটাস রয়েছে পেন্ডিং। এবং সমস্ত মামলা যে কানেক্টেড রয়েছে, এখানে দেখুন জাজমেন্ট ডেট দেখুন 1/9/2025, অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের টেট মামলাকে চ্যালেঞ্জ করে কানেক্টেড যে মামলা সেটি কিন্তু রয়েছে। এরপর আপনাদের সঙ্গে টেট সংক্রান্ত আরও একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেট শেয়ার করব। দেখুন, এখানে রাধে রমন ত্রিপাঠী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটির একটি মামলা। এই মামলার উল্লেখ আপনাদের সঙ্গে করতে চলেছি, তার কারণ এই মামলা সরাসরি টেট মামলার সঙ্গে যুক্ত। হ্যাঁ, এটি একটি রিট পিটিশনস ফাইল করা হয়েছে। মনে রাখবেন, রিভিউ পিটিশনস নয়। এর আগেও আপনাদের দুটি আলাদা রিট পিটিশনের উল্লেখ করেছি, বা সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটি হচ্ছে 3 নম্বর রিট পিটিশনের উল্লেখ, যেটি টেট সংক্রান্ত বিষয়ে করা রয়েছে। দেখুন, রাধে রমন ত্রিপাঠী করেছেন এই রিট পিটিশন, এবং এটি ফাইল হয়েছে 9 অক্টোবর 2025। এবং এখানে দেখুন ভার্সেস হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, এবং এখানে যিনি আইনজীবী রয়েছেন সাধনা সাধু। এবং এই মামলা যে টেট মামলার সঙ্গে যুক্ত সেটি কিভাবে প্রমাণ হচ্ছে সেটি একটু দেখে নিন। দেখুন, এখানে সুপ্রিম কোর্টের সেই মামলার উল্লেখ রয়েছে যার জাজমেন্ট ডেট রয়েছে 1/9/2025, এবং এখানে জাজমেন্ট যে টাইপ সেটি ছিল ফাইনাল, এবং এটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে। এবং এর সঙ্গে যে সিমিলার যে মামলাগুলো রয়েছে সেগুলো যদি আমরা দেখি, দেখুন উত্তরপ্রদেশের করা যে রিভিউ পিটিশন থেকে শুরু করে টোটাল এখানে রয়েছে সেই 18টি মামলা। অর্থাৎ এই যে দুটি মামলার উল্লেখ করলাম আজকে, তার একটি হলো মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনস আর একটি হলো রিট পিটিশনস। এই দুটি মামলা নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ টেট সংক্রান্ত ব্যাপারে। তো এর আউটকাম কী আসে সেদিকে আমাদের সকলের নজর থাকবে। তো ধন্যবাদ। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।